নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সেরা ভাপা পিঠার রেসিপি। ভাপা পিঠা অনেক রকম পদ্ধতিতে অনেক রকমভাবে বানানো যায়। এখন তো আবার বাজারে ভাপা পিঠার জন্য আলাদা রকমের ছাঁচ পাওয়া যাচ্ছে। তো আজকের আমি একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা শুকনো চালের গুঁড়ো দিয়ে পুরো পরিবারের জন্য একসাথে বেশি করে ভাপা পিঠা আপনারা ঝটপট কিভাবে বানিয়ে নিতে পারবেন তার রেসিপিটা শেয়ার করব। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। আজকের আমি যেভাবে ভাপা পিঠাটা বানাচ্ছি এইভাবে ভাপা পিঠা বানালে উপকরণ খুবই কম লাগে। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটি মাপ করে চালের গুঁড়োটা নিয়ে নেব। তো এখানে আমি 2 বাটি চালের গুঁড়ো নেব। প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, বড় বাটিতে। এটা একদমই শুকনো চালের গুঁড়ো রয়েছে, তো আরও 1 বাটি নিয়ে নেব মাপ করে। মোট 2 বাটি চালের গুঁড়ো আমি এখানে নিয়ে নিলাম। এবার যেটা নিতে হবে জল, তো কুসুম উষ্ণ গরম জল নিতে হবে। তো এই বাটির আমি 1/2 বাটি জল নেব। শুকনো চালের গুঁড়োর জন্য জলটা একটু বেশি লাগবে, ভিজে চালের গুঁড়োর জন্য জলটা একটু কম লাগবে। ভিজে চাল বলতে গেলে আপনারা হয়তো ঘন্টা 2 আগে থেকে এই চালটাকে ভিজিয়ে রাখতে পারেন, তারপর জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, সেক্ষেত্রে জলটা কম লাগবে। এখানে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি মাপ মতো। জলের সাথে লবণটাকে আমি গুলে নিলাম। এবার এই জলটা আমি চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে দেব আর চালের গুঁড়োটা মিশিয়ে নেব একসাথে। পুরো এই যে 1/2 বাটি জল আমি নিয়েছি, পুরো জলটা কিন্তু আমি চালের গুঁড়োর মধ্যে দেব না, অল্প কয়েক চামচ দেব। আর এইভাবে চালের গুঁড়োর সাথে সুন্দর করে মিশিয়ে নেব। এমনভাবে জলটা চালের গুঁড়োর সাথে মেশাতে হবে যেন পুরো চালের গুঁড়োটা ভিজে যায়, কোনো রকমভাবে চালের গুঁড়োটা যেন শুকনো না থেকে যায়। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো 2 বাটি চালের গুঁড়োতে আমার 1/2 বাটি জল লেগেছে। দেখুন 1/2 বাটি জল পুরোটাই শেষ হয়ে গেছে। তো পুরো জলটা দিয়ে আমি এই চালের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো ঝরঝরে রয়েছে। কিভাবে বুঝবেন দেখুন, এইভাবে একটা হাতের মুঠোর মধ্যে এরকম দলা পাকিয়ে নেবেন। দেখুন কতটা টাইট ফুট ডেলা হয়েছে। এবার যদি এইভাবে জোর করে চাপ দিয়ে ভাঙি তাহলেই কিন্তু ভেঙে যাচ্ছে, এমনি কিন্তু ভাঙছে না। এই দেখুন, যখনই আমি জোর করে এইভাবে ভাঙবো তখনই ভেঙে যাবে। তো এই রকমভাবে কিন্তু চালের গুঁড়োটাকে ভিজিয়ে নিতে হবে জল দিয়ে। তো জলটা আপনাদের একটু কম বেশি হতেই পারে, কোনো অসুবিধা নেই। এই রকমভাবে মিশিয়ে নেবেন, একটু উষ্ণ গরম জল দিয়ে মেশাবেন। তো এবার এটাকে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, আর ভিতরের পুরটা ততক্ষণে রেডি করে নেব। একটা বড় দেখে নারকেল ভেঙে নিয়েছি, নারকেলটা এবার কুড়ে নেব। কনকনে শীতে চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা, তার সাথে যদি এরকম নারকেলের পুর থাকে তাহলে কিন্তু পিঠে খাওয়ার স্বাদটাই পুরো অন্যরকম হয়ে যাবে। নারকেলের পুরটা করে নেব, তার জন্য উনান জেলে নিয়েছি। কড়াইতে প্রথমেই দিয়ে দেব নারকেল। এবার নারকেলের মধ্যে দিয়ে দেব গুড়। আর এখানে কিছু দেওয়ার দরকার নেই, নাড়তে নাড়তেই পুরটা তৈরি হয়ে যাবে। নারকেলের পুর একদম রেডি হয়ে গেছে। তো এবার পুরটাকে আমি একটা প্লেটে করে নামিয়ে নেব। দশ মিনিট চালের গুঁড়োটাকে আমি রেখে দিয়েছিলাম। তো এবার একটা চালুনি নিয়েছি, চালুনির সাহায্যে একটু চেলে নেব। কারণ এই যে ভিজানোর পর একটু দেখুন গোটা গোটা বড় বড় ডেলা ডেলা হয়ে গেছে। তো এইগুলোকে এইভাবে ভেঙে নেওয়ার জন্য একটু এইভাবে চেলে নিতে হবে, যাতে একদম ঝুড়ো চালের গুঁড়োটাকে পেয়ে যায়। এই দেখুন একদম দানা দানা ডেলা ডেলা হয়েছে, এগুলোকে নেব না।
এবার আমি ভাপা পিঠেগুলো যে বাটিতে করে করে নেব সেই বাটিতে আগে সেট করে নেব। তো কি করব দেখুন, এখানে আমি কিন্তু 4খানা মাটির বাটি নিয়ে নিয়েছি। তো মাটির বাটিতে সবার বাড়িতে থাকে না, তো আপনারা বাড়িতে থাকা যে কোনো বাটি নিতে পারেন। স্টিলের এরকম ছোট ছোট বাটি নিলেও হবে। আমার রান্নাঘরে এই বাটিগুলো ছিল বলে আজকের এই বাটি দিয়ে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। তো বাটির গায়ে সামান্য অল্প একটু করে সাদা তেল লাগিয়ে নেব। যদি স্টিলের বাটি থাকে, মানে স্টিলের বাটি সবার বাড়িতেই থাকে এরকম ছোট ছোট, যদি স্টিলের বাটিতে করে করেন সেক্ষেত্রেও একটু এরকম তেল লাগিয়ে নেবেন, তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। মানে পিঠে তৈরি হওয়ার পর তোলার সময় আর ভেঙে যাবে না। আর এইভাবে ভাপা পিঠা বানালে একটা একটা করে ভাপা পিঠে অনেকটা সময় দিয়ে আর বানাতে হবে না, একসাথে অনেকগুলো পিঠে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এবার দেখুন, আমি যে চালের গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেই চালের গুঁড়োটা প্রথমে বাটির মধ্যে দিয়ে দেব, এইভাবে খেলিয়ে দেব। খুব বেশি দিলাম না, খুব কম না, দিয়ে দিলাম। তো এবার মাঝখানে আমি নারকেলের পুরটা দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা বাটির মধ্যে আমি নারকেলের পুর আর চালের গুঁড়ো ভালো করে সেট করে নেব। আবার ওপর থেকে আমি চালের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আলতো হাতে একটু এইভাবে চেপে চেপে সুন্দর করে বসিয়ে দেব। খুব বেশি কিন্তু চাপ দিলে হবে না, তাহলে একেবারে চেপে যাবে, ভাপা পিঠার বাটি থেকে উঠবে না, ভেঙে যাবে। তো এইভাবে আলতো হাতে একটু করে চেপে বাটির মধ্যে ভালো করে সেট করে দিতে হবে, ঠিক এইভাবে। তো প্রত্যেকটা বাটির মধ্যে আমি এখন রেডি করে নেব। আমি একটা লেয়ারে করছি, আপনারা চাইলে নারকেলের 2টো লেয়ারও দিতে পারেন। আর বড় বাটি ছোট বাটি যে কোনো বাটিতে আপনারা করে নিতে পারেন, যার যেমন পছন্দ। বন্ধুরা, এখন তো বেশ ভালোই শীত পড়ে গেছে, আর এই শীতে আপনারা বাড়িতে এইরকমভাবে একবার ভাপা পিঠা বানিয়ে দিন। বাড়ির সবাই দেখবেন কতটা খুশি হয়ে যায়, আর শীতের আমেজটা কিন্তু আরেকটু ভালোভাবে মানে ফুটিয়ে তোলা যাবে। একদম আলতো হাতে এইভাবে চেপে দিতে হবে। 4টে বাটি আমি রেডি করে নিয়েছি। এবার একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এবার থালার মধ্যে বাটিগুলোকে বসিয়ে নেব। এবার উনানের কাছে চলে যাব। কড়াইতে জল আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম, জলে দেখুন ভাপ উঠছে। তো এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই থালাটা বসিয়ে দেব। এবার চাপা দিয়ে দেব, আর বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিট সময় দিলেই কিন্তু ভাপা পিঠেগুলো হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, পিঠেগুলো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। তো এবার আমি বাটিগুলোকে নিচে নামিয়ে নেব। গরম গরম অবস্থাতে পিঠেগুলোকে বাটি থেকে বের করে নেব। তো একটা প্লেট নিয়েছি, প্লেটের ওপর বাটিটাকে ঠিক এইভাবে উবুড় করে দেব, আর এইভাবে বাটিটাকে তুলে নেব। কত সুন্দরভাবে পিঠেটা বাটি থেকে ছেড়ে গেল দেখুন, বাটির গায়েও কিচ্ছু লেগে নেই, আর এদিকে পিঠেটা কত সুন্দর হয়েছে। সেমভাবে আরও একটা বাটি থেকে বের করে নেব। এই দেখুন কত সুন্দর পিঠেটা ছেড়ে গেল বাটি থেকে। প্রত্যেকটা বাটি কিন্তু একই রকমভাবে ছেড়ে যাবে। এই পিঠেটা সরিয়ে নিচ্ছি, আরও একটা বাটি থেকে এইভাবে বের করে নেব। এই দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসছে না, একদম গোটা গোটা রয়েছে। এই দেখুন। তো এইভাবে পরপর পিঠেগুলোকে আমি বানিয়ে নেব। আবারও 4টে বাটি রেডি করে নিয়েছি, এই থালার উপরে বসিয়ে দেব। দুটো ব্যাচে ভাপা পিঠে আমি বানিয়ে নিয়েছি, আরও একটা ব্যাচ উনানে বসিয়ে দিয়েছি। এইভাবে পরপর আমি পিঠেগুলো সব বানিয়ে নেব। তো যে কটা পিঠে হয়েছে সে কটা এখন আপাতত দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটা পিঠে সুন্দরভাবে বাটি থেকে উঠে এসছে, আর দারুণ লাগছে। এই যে পিঠেটা দেখুন, এপাশ থেকে যেমন লাগছে এপার থেকেও কিন্তু তেমন সুন্দর হয়েছে। আর ভাঙছিও দেখুন, ভিতর থেকে পুরোটাই কিন্তু নারকেলের পুরে ভরা। এই রকম একটা ভাপা পিঠা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো
তো বন্ধুরা, বাড়িতে একসাথে পুরো পরিবারের জন্য ঝটপট ভাপা পিঠা কীভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় সেটা তো আপনারা পুরো ভিডিওটা দেখতে পেলেন, আর কত কম উপকরণে আজকের পিঠেটা বানালাম সেটাও আপনারা দেখলেন। তো আপনারা কিন্তু এই শীতের দিনে একবার হলেও এই রকম পদ্ধতিতে বাড়িতে ভাপা পিঠা বানিয়ে দেখুন, বাড়ির সবাই ভীষণ খুশি হবে। আর এই পিঠেটা যে একবার খাবে সে কিন্তু বারবার বানাতে বলবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভাপা পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।